সকলে মিলে ৭১, ৯০, ২৪ একই সূত্রে এক ধারায় গাঁথতে হবে। যে আসলে ইতিহাসটাকে মুছে ফেলে আমি অগ্রসর হতে পারবো কিনা এটা তাদের বুঝতে হবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ অর্জন করেছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেই বাংলাদেশ চাই। সাধারণ মানুষ, আপামর খেটে খাওয়া মানুষ, যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ অর্জন করেছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেই বাংলাদেশ চাই। যে বাংলাদেশ প্রতিষ্ঠা পেলে এদেশের সাধারণ মানুষ না খেয়ে থাকবে না, এক ধনী দরিদ্রের বৈষম্য ব্যাপক আকারে বাড়তে থাকবে না, কারোর ৪০০-৫০০ কোটি টাকার কেউ না খেয়ে থাকবে এমন অবস্থা থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই দেশে বসবাস করবে, সেরকম একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, তার কথা বলার যে অধিকার, মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তার থাকবে এবং সে কথা বলতে পারবে, সেরকম একটি বাংলাদেশ আমরা এই ৫৪ বছর ধরে চেয়েছি। আজকেও সেই একই বাংলাদেশ আমরা চাই। শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে সমৃদ্ধ হতে পারে না। অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে পাশাপাশি যদি তার মানবিক শ্রীবৃদ্ধি না ঘটে, মানবিক ঋদ্ধি না ঘটে, তাহলে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হতে পারে না। আমরা একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন চাই, তার পাশাপাশি মানুষের যে মনোজাগতিক যে উন্নয়ন সেটি ঘটাতে চাই। আর সেই জন্যই একটি সাংস্কৃতিক যে সংগ্রাম সেটি অব্যাহত রাখা দরকার। এই সাংস্কৃতিক সংগ্রাম আমরা অব্যাহত রাখার মধ্যে দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়ে আমাদের লড়াই আমরা অব্যাহত রাখতে চাই। আমি জানি না কারা এই বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, তাদের কি স্বার্থ, কিন্তু আমি যেটা মনে করি, আমি যেটা বিশ্বাস করি এবং এটাই সত্যি, সেটা হলো ৭১ হলো বাঙালি জাতির চিহ্ন, পরিচয়। এরপরে বাঙালি যে অর্জনই করুক, যত বড় বড় বিজয় তার আসুক, এই তার পরিচয়কে বহন করেই আসতে হবে। না হলে পরে তার বিজয় এটা নিশ্চিত হবে না, এটা ধরে রাখতে পারবো না, বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে না। কাজেই ৭১, ৯০, ২৪ সব এক সূত্রে গাঁথতে হবে এবং এটার গাঁথার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সমাজের, ছাত্রের, তরুণের, নারীর, শ্রমিকের, কৃষকের, সকলে মিলে ৭১, ৯০, ২৪ একই সূত্রে এক ধারায় গাঁথতে হবে। যে আসলে ইতিহাসটাকে মুছে ফেলে আমি অগ্রসর হতে পারবো কিনা এটা তাদের বুঝতে হবে। ইতিহাসকে জানতে হবে, ইতিহাসকে স্বীকার করতে হবে, ইতিহাসকে ভুললে চলবে না এবং তাকে নিজেদেরই ঠিক করতে হবে যে আসলে তাদের কেউ বিভ্রান্ত করছে কিনা। এটি কিন্তু তাদের তরুণদেরও আসলে এটা দায়িত্ব।